নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে পশ্চিমবঙ্গে 22শে মে অলরেডি নতুন সরকার গঠন হলো। এই আগামী 5 বছর পশ্চিমবঙ্গের শিল্প, কর্মসংস্থান, রাজনীতি, সার্বিক দিক থেকে কতটা পরিবর্তন রয়েছে, কোন দিক থেকে জীবনে সার্বিক উন্নতির ব্যাপার রয়েছে পশ্চিমবঙ্গবাসীদের ক্ষেত্রে, কতটা প্রভাব রয়েছে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করবো। আশা করবো আপনাদের ভালো লাগবে। অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন। দেখুন, বারে বারে বলবো এই অনুষ্ঠানটিকে মোটেই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে নয়, তবু আমি প্রতিটা পার্টির ব্যাপারটা একটু কিছুটা বলে আমাকে যেতেই হবে। তো আগের সরকারে আরজিকরের ঘটনার মতো এত বড় নক্কারজনক ব্যাপারে কোনো রকম সেইভাবে কোনো রকম দায়িত্ব নিয়ে কোনো কিছু তদন্ত করা বা সরকারের কিছু ইনিশিয়েটিভ কিন্তু নেয়নি, আমরা দেখেছি। এবং এত কোটি কোটি টাকার দুর্নীতি আমরা দেখেছি কর্মসংস্থানের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে। একটা ছোটোখাটো নেতার বাড়ি থেকে কিন্তু অনেক টাকা পাওয়া যাচ্ছে। এমন এক অবস্থায় এই 22শে মে 2026 পালাবদল হলো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, আমরা যদি দেখি যে আমি আগের ভিডিও করেছিলাম, সেখানে কিন্তু বলেছিলাম যে তৃণমূল সরকারকে হারানো এত সহজ হবে না, কারণ অনেকগুলো ফ্যাক্টরের কথা আপনাদের ক্ষেত্রে বলেছিলাম। দেখবেন আপনারা যারা ভিডিও দেখেছিলেন, তো অনেকেই বলেছিলেন যে আপনি হয়তো তৃণমূলের পক্ষে কথা বলছেন, অনেকেই বলতে পারেন। কিন্তু যাই হোক, আমি দেখবেন তার সঙ্গে একটা কথা বলেছিলাম যে কালসর্প যোগ থাকবে, একটা পরিবর্তনের ব্যাপার থাকবে। দেখুন, এই 22শে মে এর ব্যাপারটাকে যদি আমরা খেয়াল করি, 22শে মে হচ্ছে 4 সংখ্যা। এবং এই 22শে মে যখন ফল প্রকাশ হলো 2026-এর 22শে মে, কিন্তু রাহুর একটা সংখ্যা, যেটা একটা ট্রান্সফরমেশনের সংখ্যা, সার্বিক একটা পরিবর্তন দেখিয়েছে। যেই পরিবর্তন কিন্তু একটা আমরা অনেকেই আশা করতে পারিনি যে এই পরিবর্তন হবে। আমরা চেয়েছি, আমাদের অনেক আশা রয়েছে নতুন সরকারের থেকে, যাতে আমরা জীবনে যারা পড়াশোনা করছেন, যারা ভালো কর্মসংস্থান পাওয়ার চেষ্টা করছেন বা কর্মের জন্য চেষ্টা করছেন, তারা ভালো কাজ পাবেন, ভালো শিল্প আসবে, আমরা এটা আশা করেছি। এবং এই এত বড় দুর্নীতির জন্য মানুষ যোগ্য জবাব কিন্তু দিয়েছে, ঠিক আছে। কিন্তু এই 4 সংখ্যা যেহেতু একটা সার্বিক পরিবর্তনটা কিন্তু অনেক সময় ভালো হতে পারে, খারাপ হতে পারে। অবশ্যই আমরা আশা করবো এটা ভালো একটা পরিবর্তন হবে, কারণ মানুষ অনেক দায়িত্ব নিয়ে কিন্তু এত বড় একটা 15 বছরের সরকারের পতন ঘটিয়েছে। তাই নতুন সরকারের অবশ্যই কিছু দায়িত্ব রয়েছে। যদিও কালসর্প যোগের জন্য একটা রাজ্যময় একটা আনস্টেবিলিটি ব্যাপার কিন্তু এখনো তৈরি হয়েছে। যেহেতু নতুন সরকার দায়িত্ব নিয়েছে, এই সরকারের অনেক ভালো পদক্ষেপও নিয়েছে, আবার অনেক খারাপ পদক্ষেপও নিয়েছে। আমি ডিরেক্টলি কোনো আক্রমণের মধ্যে আমি যেতে চাই না, কিন্তু তবু বলবো সরকার এই বর্ডার নিয়ে যা করছেন এটা যথেষ্ট একটা ভালো পদক্ষেপ, যে সেই জায়গাগুলো। কিন্তু কিছু ক্ষেত্রে আমার একটু ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে কোনো মূর্তিকে ভেঙে দেওয়া, সেটাকে নষ্ট করে দেওয়া। একটা আগের সরকার কোটি টাকা খরচ করে সেই মূর্তিটা বানিয়েছে, মানছি সেটা তো বিশ্ব বাংলা লোগো দিয়ে মূর্তিটা করা, কিন্তু তবুও তো তার পিছনে কিছু টাকা খরচ হয়েছে। তো সেইটাকে ধ্বংস করে দেওয়ার তো কোনো দরকার নেই। নতুন সরকারের উপর মানুষ আস্থা রেখেছেন বা মানুষ বিশ্বাস রাখেন যে ভালো কিছু করার জন্য, কিন্তু যেটা আছে সেটা ধ্বংস করার কোনো দরকার নেই, কোনো এখতিয়ার নেই। এই ব্যাপারটা একটু দেখা উচিত। আরেকটা ব্যাপার, হকারদের ব্যাপারে যে বলি, যেভাবে উচ্ছেদ করা হচ্ছে, অবশ্যই আজকে পশ্চিমবঙ্গে হকার সমস্যা একটা বড় সমস্যা। কেন, অন্যান্য স্টেটে কিন্তু আমরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখি। তো সরকার কেন তার দায়ভার নিতে যাবে? এটা অবশ্যই, এটা যদি আমরা লজিক্যালভাবে কথা বলি, সেটা কথাটা কিন্তু একদম ঠিক। আইনসঙ্গতভাবে যদি বলি, সেটা একদম ঠিক কথা, যে তারা অনৈতিকভাবে তারা সরকারের জমিতে অধিগ্রহণ করে তারা দোকান করে খাচ্ছে। কেন খাবে? কেন? তাদের অনেক টাকা ইনকাম আছে, তারা খাবে কেন? কিন্তু দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে এমনই একটা অবস্থা, যে লেভেলের জনসংখ্যা, যে লেভেলের আমাদের পপুলেশন ডেন্সিটির কথা বলি, অর্থাৎ অন্যান্য স্টেটে একটা পার্টিকুলার এরিয়াতে, পার্টিকুলার ক্ষেত্রফলে যত সংখ্যক লোক বাস করে তার সংখ্যা কিন্তু অনেক বেশি, কলকাতাতে বিশেষ করে। তো সেখানে সেই লেভেলের কিন্তু কর্মসংস্থানের সুযোগ নাই। তাই অনেক মানুষ, কেউ হকারি করে, কেউ একটা ঘুমটি দোকান করে তার ফ্যামিলি চালাচ্ছে। একটা হকার উচ্ছেদ মানে শুধুমাত্র তার সেই দোকানটা নষ্ট হয়ে যাওয়া নয়, তার পরিবারের কিন্তু ক্ষতি হওয়া। তো এই ব্যাপারগুলো কিন্তু সরকারের মাথায় রাখা উচিত। অনেক মানুষ যারা পার্টিকুলার কোনো পার্টি, তারা মনে করছেন যে হ্যাঁ খুব ভালো করেছে, ঠিক আছে, সরকারের খুব ভালো পদক্ষেপ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে স্টেশন। কিন্তু প্রকৃতভাবে সরকার একটা যখন কেউ পদে যখন বসবে, তাকে অনেক নৈতিক দায়িত্ব পালন করতে হবে। তার কিন্তু
কোনো পার্টি নয়, কোনো বিষয় নয়, কোনো সবসময় যে লজিক্যালভাবেই সরকার চলবে, আইন মাফিকই সে সরকার চলবে, সরকারের কিছু কিছু ক্ষেত্রে মানবিকতা কিন্তু রাখতেই হবে। যেমন সরকার এখানে মহিলাদের টিকিটের ব্যাপারে ছাড় দিয়েছে, ঠিক আছে, বা অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বলেছে 3,000 টাকা করে দেবেন, তো এতে অনেক মানুষ অবশ্যই উপকৃত হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের সরকারের ক্ষেত্রে আরও বেশি একটু মানবিক হওয়া দরকার, কেননা পশ্চিমবঙ্গে যারা যে সরকার থাকবে তাদের কিন্তু সেই আবহে কিছু নিয়ম নীতি নির্ধারণ করতে হবে। অবশ্যই পরের জমিতে সেই একটা অনৈতিকভাবে ঝুপড়ি করা বা ঘুমটি করে থাকা সেটা অনৈতিক, কিন্তু সরকারের বুঝতে হবে যে গরিব মানুষরা তারা যাবে কোথায়। তাদের আজই যদি তাদেরকে সরে যেতে বলে তো সেটা কিন্তু অনেক মানুষেরই কিন্তু পরিবারের একটা হাহাকার আর্তনাদ হবে। তো সেই আর্তনাদ আজকে যেমন আরজি করের এত বড় ঘটনা ঘটেছিল, তার জন্য কিন্তু আমি দেখবেন বলেছিলাম যে এত বড় ভুল, এত বড় একটা নেগেটিভ বিষয়, এটা কিন্তু এর যদি প্রকৃত বিচার না হয় ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা মানুষ কষ্ট পাবে। কেননা আমরা তো একে অপরের সঙ্গে কানেক্টেড। আমরা যতই যে পার্টি হোক না কেন, তৃণমূল হোক, সিপিএম হোক, বিজেপি হোক, যে পার্টি আমরা হই না কেন, আমাদের সবসময় মানবিক থাকতে হবে এবং সরকারে যে বসবে তাকে কিন্তু অনেক নমনীয় হওয়া উচিত। তাকে যেমন কর্মসংস্থানের দিশা দেখাতে হবে এবং সেই সঙ্গে দুমদাম করে এমন বুলডোজার চালিয়ে দিয়ে ভেঙে দিচ্ছে, হ্যাঁ, একটু সহনশীল হওয়ার প্রয়োজন আছে, একটু দেখতে হবে, ধীরে ধীরে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। কারণ ধ্বংস করলে তো আমরা আজকেই ধ্বংস করে দিতে পারি। ধরুন এত কোটি টাকা দুর্নীতি, সেটা তাদের ক্ষেত্রে জেল খাটাক সব করুক, যা খুশি করুক, কিন্তু একটা মূর্তি, সেই মূর্তিটাতে নামটা চেঞ্জ করে দিতে পারেন। সেই পার্টিকুলার মন্ত্রী, প্রাক্তন যে মন্ত্রী ছিলেন, কিন্তু মূর্তিটাকে সরিয়ে দিয়ে বা মূর্তিটাকে সম্পূর্ণ ভেঙে দিয়ে প্রকৃত লস তো জনগণের টাকার লস। তো এগুলো আমাদের কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবা উচিত। আমরা অনেক সময় কি হয়, আমরা অত্যন্ত উত্তেজিত হয়ে যাই, আমরা মনে করি যে নতুন ব্যাপার, নতুন যা কিছু তা আনি বিশাল কিছু। তো এইটা আমাদের প্রত্যেককে ভাবতে হবে, আমাদের আরও সহনশীল হতে হবে এবং আমাদের অবশ্যই আমরা আশা করব যে নতুন সরকার এই ইয়াং জেনারেশনের যে কর্মসংস্থানের যে ব্যাপার, সেই ব্যাপারে অবশ্যই একটা সঠিক সিদ্ধান্ত নেবে। বাংলায় নতুন শিল্প আসবে, কাজের সার্বিক একটা দিশা দেখাবে, বাংলার জিডিপিকে অনেকটা তুলে নিয়ে যাবে। কিন্তু তবুও সরকারের পশ্চিমবঙ্গে রাজত্ব করতে গেলে অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে মানবিক হতে হবে। যে কোনো ব্যাপারে অত্যন্ত একটা সবসময় একটা স্ট্রং মেন্টালিটি বহন করলে কিন্তু অনেক মানুষ সেই মেন্টালিটির জন্য কিন্তু কষ্ট পেতে পারে। যেই কষ্ট কিন্তু শুধুমাত্র একটা মানুষের হয় না, গোটা পরিবারের হয়। সেই ব্যাপারগুলো একটু বুঝতে হবে, ঠিক আছে? তো আগে কিছু করার মতো চিন্তা ভাবনা হোক, আগে কিছু গঠনমূলক চিন্তা ভাবনা হোক, না হোক আগে ধ্বংস করে দিকে কিছু গঠনমূলক হোক না। মূর্তি ভেঙে দেওয়াটা খুব একটা বিরক্তর কাজ নয়, হোক না, সেটা তৃণমূল সরকার করেছে, সেটা রং চেঞ্জ করে দিক, সেটার বিশ্ববাংলা লোগোটাকে সরিয়ে দিক দরকার হলে, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের একটা অশোক স্তম্ভ দিয়ে যে লোগো সেটা থাকুক, কোনো প্রবলেম নেই। কিন্তু এগুলো একটু আমাদের দেখা উচিত, বোঝা উচিত। ব্যাপারটা আমাদের নিরপেক্ষভাবে সরকারকেও দেখতে হবে, বুঝতে হবে। আমরা আশা রাখছি যে এই নতুন সরকার আমাদের এই ইয়াং জেনারেশনের কর্মসংস্থানের ব্যাপারগুলো অবশ্যই শুভেন্দুবাবু যুক্তিযুক্তভাবে এগুলো দেখবেন, বুঝবেন। কিন্তু অবশ্যই অনেক অনেক ক্ষেত্রে মানবিক থাকতে হবে, কারণ মানবিকতা হারালে কিন্তু হবে না। কারণ বাঙালির মধ্যে কিন্তু বাঙালি কিন্তু অনেক লজিক্যাল একটা, আমাদের অন্যান্য রাজ্যের থেকে কিন্তু বাঙালিরা অনেক বেশি বুদ্ধিমান। তাই আমাদের কোনো রকম পার্টিকুলার পলিটিক্যাল ভাবধারাকে আমরা না নিয়ে আমাদের অনেক ক্ষেত্রে কিছু কিছু সহনশীলতা রাখতেই হবে, না রাখলে কিন্তু হবে না। সবসময় একপেশি ব্যাপার কিন্তু ভালো নয়। আমরা যেমন অনেক সময় মনে করি যে মুসলিম মানেই খারাপ, অবশ্যই অনেক মুসলিম খারাপ হতে পারে, তার মানে এমনও নয় যে মুসলিম মানেই খারাপ। তো এই যে মেন্টালিটি, এই যে হিংসাত্মক ব্যাপার, তো এইগুলোকে যে মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, এগুলো খুব বিপজ্জনক, ঠিক আছে? অবশ্যই যারা বাংলাদেশি রয়েছেন, অনৈতিকভাবে বাস করছেন, তাদেরকে দেশ থেকে সরানো খুব ভালো পদক্ষেপ। তার মানে এই নয় এই হেট্রেডগুলো মানুষের মধ্যে দিয়ে দিলে পরবর্তীকালে কিন্তু একটা অন্য জায়গার একটা মানে একটা দাঙ্গা লেগে যাবে, সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাবে, যার কিন্তু মানে কোনো ঘটনার বীজ কিন্তু আজকে বপন হলে তার ফলটা কিন্তু পরবর্তীকালে ভুগতে হবে। যেমন ধরুন মমতা সরকার 15 বছর থেকে যে লেভেলে দুর্নীতি করেছেন, তার ফল কিন্তু রাজ্যবাসীকে অবশ্যই ফিল করতে হবে। তারা হয়তো রাজ্যবাসীটা কোনো দোষী নয়,
কিন্তু তাদেরকে কিন্তু সেই যে ব্যাপারটা কিন্তু প্রত্যেককে তার ফিল করতে হবে। তেমন আজকে কোনো ঘটনা সরকার ভালো বা খারাপ যে পদক্ষেপে নিক, সেটা কিন্তু লং টার্ম বিশেষে পশ্চিমবঙ্গবাসীকেই ভোগ করতে হবে। এটা কোনো পার্টিকুলার পার্টি ভোগ করবে না, এটা টোটাল জনগণ ভোগ করবেন। তাই আমাদের সব ব্যাপারে একটু নমনীয় থাকতে হবে, সবসময় হিংসাত্মক ব্যাপারগুলোকে একটু ত্যাগ করতে হবে, এগুলো একটু দেখতে হবে। প্রকৃত মেয়েদের সেফটি বা মেয়েদের সুরক্ষার ব্যাপারে সরকারকে আরও বেশি যত্নশীল হতে হবে, এই ব্যাপারগুলোকে দেখতে হবে। না তো ওই দেখনদারি, প্রকৃতভাবে সরকারের কিন্তু এগুলো একটু অবগত থাকতে হবে। এবং আমরা নতুন সরকার এসছে, আমরা অবশ্যই অনেক পরিবর্তন আশা করব, কেননা 4 সংখ্যায় এই সরকার পদে বসছে, অনেক কিছু পরিবর্তন হবে। আশা করব যেন এই পরিবর্তন শুভ হয়, কিন্তু ধ্বংস করে কোনো রকম পরিবর্তন আমরা কখনোই আশা করব না। কারো চোখের জল দেখে আমরা কখনোই সেই পরিবর্তন আশা করব না, কারণ মমতা সরকারের আমলে প্রচুর মানুষের চোখের জল কিন্তু পড়েছে। সেই ব্যাপারে সরকারের একটু ভাবা উচিত, একটু বোঝা উচিত। এবং আপনারা কি বলেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন এবং শুক্রিদান স্পিরিচুয়াল দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।